এসএসসি পরীক্ষা নিয়ে বাংলাদেশে হচ্ছেটা কি? আপনারা যদি এই নিউজগুলো পড়েন তাহলে আপনাদের মাথা ঘুরে যাবে। আমরা কোন দেশে বসবাস করি রে ভাই? শিক্ষকেরা জাতির মেরুদণ্ড, সেই শিক্ষকেরাই শিক্ষার্থীর মেরুদণ্ড ভেঙে দিচ্ছে, তাদের জীবন থেকে কেড়ে নিচ্ছে একটা করে বছর। অনিশ্চিত হয়ে গেছে তাদের পরীক্ষা দেওয়া। শুধু একটা দুইটা শিক্ষার্থীর যে ঘটনা ঘটেছে তা নয়, কয়েকশো শিক্ষার্থীর জীবন অনিশ্চিত, পরীক্ষা দিতে পারবে না, তাদের জীবন থেকে একটা করে বছর কেড়ে নিয়েছে এই কুলাঙ্গার শিক্ষকেরা। আমি আপনাদের কয়েকটা ঘটনা দেখাবো এবং প্রমাণ সহ দেখাবো, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে বাংলাদেশে হচ্ছেটা কি। ভিডিওতে একটু লাইক কমেন্ট করবেন, একই সাথে বাংলাদেশের সাধারণ জনগণকে জানিয়ে দিতে এই ভিডিওটা শেয়ার করবেন। এই যে দেখেন, মাদারীপুরে ২০ জন শিক্ষার্থীর মানে শিক্ষকের প্রতারণার কারণে অনিশ্চিত পরীক্ষা। শিক্ষকদের প্রতারণার কারণে ২০ জন শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা অনিশ্চিত। কি প্রতারণা করেছে এই প্রতারণাটা আপনাদেরকে বলি। এই যে আপনারা জানেন যে এসএসসি পরীক্ষার আগে টেস্ট পরীক্ষা হয়, প্রত্যেকটা হাই স্কুলে হয়। এই টেস্ট পরীক্ষায় এক সাবজেক্ট, দুই সাবজেক্ট যারা ফেল করে, কোনো কোনো স্কুল এটা কনসিডার করে, কোনো কোনো স্কুল কনসিডার করে না। ওই স্কুলে, মাদারীপুরের ওই স্কুলে যারা এক বিষয় বা দুই বিষয় ফেল করেছে, তাদেরকে বলা হয়েছে যে আপনারা টাকা দেন, টাকা দিলে আমরা আপনাদের সুপারিশ করব বা পাস দেখাবো, পাস দেখিয়ে আপনাদের অ্যাডমিট আসবে, অ্যাডমিট আসার পর আপনারা এসএসসি পরীক্ষা দিবেন। তখন তারা টাকা দিয়েছে, তাহলে তো পরীক্ষা দিতে পারবো, এই উৎসাহে তারা পড়াশোনাও করতেছে, পরীক্ষা দিবে। কিন্তু যখন অ্যাডমিট আসছে তখন এই ২০ জন শিক্ষার্থীর অ্যাডমিট নাই। তাদের কাছ থেকে টাকা নিয়েছে কিন্তু তারা রেজিস্ট্রেশন পাঠায় নাই। চিন্তা করেছেন, শিক্ষকেরা যদি এই ধরনের জালিয়াতি করে সেই দেশের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াতে পারে? শুধু তাই নয়, এই যে দেখেন ফেনীর একটা ঘটনা। এখানে পরীক্ষার বোর্ড ফি, মানে শিক্ষার্থীরা যে পরীক্ষা দিবে এই জন্য রেজিস্ট্রেশনের সময় একটা ফি দিতে হয়, সেই ফি পর্যন্ত আত্মসাৎ করেছে শিক্ষকেরা। আত্মসাৎ করার কারণে শিক্ষা বোর্ড তাদের অ্যাডমিট পাঠায় নাই। ৯২ জন শিক্ষার্থী অ্যাডমিট পায় নাই। তারা পরীক্ষা দিতে পারবে কিনা এটার কোনো সিওরিটি নেই। ৯২ জন শিক্ষার্থী প্রত্যেকের গার্জেনের কাছ থেকে টাকা নিয়েছে, তাদের রেজিস্ট্রেশন ফর্মও ফিল আপ করেছে, কিন্তু সেই টাকাটা শিক্ষা বোর্ডে জমা দেয় নাই। এটা তো সরকারি ফি। আপনারা জানেন এমনি যদি ফি হয়ে থাকে ২,০০০ বা ২,৫০০ টাকা, এই শিক্ষকরা কতগুলো করে টাকা নেয়? আপনারা যারা গার্জেন আছেন বা পরীক্ষার্থী আছেন আপনারা কিন্তু জানেন। এই শিক্ষক বা ওই স্কুলের স্টাফ যারা আছে তারা কি করেছে? পুরো টাকাটাই আত্মসাৎ করেছে। চিন্তা করা যায়, এতগুলো শিক্ষার্থীর জীবন তারা নষ্ট করে দেওয়ার পথে নিয়ে গেছে, পরীক্ষা দিতে পারবে না। এই যে ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত একটা ছাত্রকে পড়াশোনা করাতে ওই গার্জেনের কি পরিমাণ পরিশ্রম হয় এবং ওই শিক্ষার্থীর কি পরিমাণ পরিশ্রম করে পড়াশোনা করতে হয়, সেই সকালে যায় বিকালে আসে, প্রাইভেট কোচিং ক্লাস, মানে জীবনটার কি অবস্থা হয় সেটা একজন ছাত্র কিন্তু বোঝে। এ সকল শিক্ষকেরা বোঝে না, তারাও বোঝে, কিন্তু তারা টাকার কাছে অন্ধ হয়ে গেছে। তারা টাকার কাছে অন্ধ হয়ে সেই টাকাটা পর্যন্ত তারা মেরে খেয়েছে। এদের বিচার কি হওয়া উচিত সেটাও আপনারা জানাবেন। আবার এই যে গাইবান্ধার একটা ঘটনা দেখেন, গাইবান্ধা আরো মারাত্মক ঘটনা। ১৫০ জন, ১৫০ জন শিক্ষার্থীর পরীক্ষা অনিশ্চিত। এখানে অবশ্য আত্মসাৎ বা হচ্ছে ওই যে টাকা মেরে দেওয়ার ঘটনা ঘটে নাই। এখানে করছে কি, ওখানকার শিক্ষার্থীরা তারা টাকা জমা দিয়েছে, তারা ফর্ম ফিল আপ করার জন্য ওখানকার যে সব ক্লার্ক আছে তাদেরকে টাকা দিছে। তারা করেছে কি, মেয়ের জায়গায় ছেলের নাম, মেয়ের অ্যাডমিটে ছেলের ছবি, আবার ছেলের অ্যাডমিটে মেয়ের ছবি। কেউ সায়েন্সে পড়ে তাকে দিয়েছে মানবিক, আবার কেউ মানবিকে পড়ে তাকে দিয়েছে সায়েন্স। চিন্তা করেন কতটা গুরুত্বহীন হলে তারা এই কাজগুলো করতে পারে। আপনারা একবার চিন্তা করেন, ধরেন হচ্ছে আপনার ছেলের সাথে আপনার মেয়ের সাথে এই ধরনের ঘটনা ঘটেছে, তখন আপনারা কি করবেন? অথবা আপনার সাথে এই ঘটনাগুলো ঘটেছে, তখন আপনারা কি করবেন? কি করা উচিত এই সকল স্কুলের স্টাফ অথবা হচ্ছে শিক্ষকদের? এই কুলাঙ্গারদের কি করা উচিত? এরা একটা গার্জেনের, একটা পরিবারের মন ভেঙে দিয়েছে, একটা বছর কেড়ে নিয়েছে, একটা ছাত্রের জীবন থেকে
তার যে সময়, তার যে পরিশ্রম, সেগুলো কেড়ে নিয়েছে। এগুলো কি এই বর্তমান সরকার দেখবে? এদের বিরুদ্ধে কি করা উচিত? অতীতেও এই ধরনের ঘটনা আমরা দেখেছি, কিন্তু এত একটা স্কুলেই এই ধরনের বৃহৎ পরিমাণ ঘটনা অতীতে আমরা দেখি নাই। এইবার কেন হলো? এইবার কেন হলো এই প্রশ্নটা এখন যদি রাজনৈতিকভাবে বলতে যাই অনেক বড় হয়ে যাবে। শুধু শিক্ষক এবং ওই স্টাফদের উপরেই ক্ষোভটা দেখিয়ে আজকের অন্তত এখানে কথা বলা আমি শেষ করার চেষ্টা করব। কিন্তু আপনাদের কাছে একটা প্রশ্ন, এই সকল শিক্ষকদের জীবন থেকে যে ছাত্রদের যে জীবন থেকে একটা বছর কেড়ে নেওয়া হলো কোনো কিছুর বিনিময়ে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বিনিময়ে সেই একটা বছর কি তারা ফিরে পাবে? এই যে জালিয়াতি করলো, পরীক্ষায় পাঠাবে বলে যে টাকা নিল, টাকা নিয়ে সেই টাকা মানে বোর্ডে জমা দিল না, তাদের অ্যাডমিট আসলো না, হয়তো দুই একটা ছাত্র বা দুই চার 10 জনই ধরেন তারা এক বিষয় বা দুই বিষয়ে ফেল করতো, পরবর্তী মানে বছরে তারাও এক বিষয় দুই বিষয় পরীক্ষা দিত। এখন তো পুরোটাই পরীক্ষা দিতে হবে। সেই বছরে গিয়েও যদি একটা দুইটা বিষয়ে ফেল করে, তাহলে তার জীবন থেকে আরো এক বছর কেটে যাবে। এই দায়ভারগুলো কে নিবে বলেন? এই দায়ভারগুলো কে নিবে? এই শিক্ষক বা ক্লার্ক বা ওখানকার যে অফিস স্টাফ, তাদের কি বিচার হবে বলে আপনারা মনে করেন? অতীতের এই ধরনের ঘটনা যখন ঘটেছে আমরা দেখেছি একটা তদন্ত কমিটি গঠন হয়েছে। এই তদন্ত কমিটি তার রিপোর্ট দিতে 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 2 বছর 3 বছর 5 বছর চলে যায়, আস্তে আস্তে সেটা মানে এক ভ্যানিশ। এবার কি তাই হবে? এদের বিরুদ্ধে কি আসলে ব্যবস্থা নেওয়া হবে বলে আপনারা মনে করেন? আমি খুব একটা ভালো অবস্থা দেখছি না যে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে এসে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা উচিত ছিল। পরবর্তীতে শিক্ষা বোর্ড হয়তো তাদের, আমি বিশ্বাস করি যে তাদেরকে পরীক্ষা দেওয়ার সুযোগ সুবিধা করে দিবে, এবং তাদের যেই ভুলগুলো আছে, যেমন ছেলের জায়গায় মেয়ের নাম, মেয়ের জায়গায় ছেলের নাম, অথবা হচ্ছে বিভাগ চেঞ্জ হয়েছে, ধরেন হচ্ছে কেউ সায়েন্সে পড়ে তাকে আর্টস দিয়েছে, কেউ আর্টসে পড়ে তাকে সায়েন্স দিয়েছে, এগুলো বিষয়ে পরবর্তীতে মানে সমাধান করার সুযোগ শিক্ষা বোর্ডের দেওয়া উচিত বলে আমি মনে করি। কারণ এটা তো ছাত্রর ভুল নয়, এই ভুলটা হচ্ছে ওখানকার অফিস স্টাফ, ওখানকার শিক্ষক, ওখানকার প্রধান শিক্ষক এবং ওখানকার যে ম্যানেজিং কমিটি আছে তাদের। এখন মাঝখানে একটা দাবি উঠেছিল যে স্কুলের যে কমিটি থাকবে সেই কমিটির সভাপতি অন্তত স্নাতক পাশ হতে হবে। এটার পক্ষে আমি, কারণ হচ্ছে কি, যদি শিক্ষিত লোকজন কোনো কিছুর দায়িত্ব পালন করতে যায় তার মাথার ভিতরে একটা সেন্স থাকবে, তার মাথার মধ্যে একটা সেন্স থাকবে যে না, এই কাজটা কিভাবে করতে হবে, কিভাবে করা উচিত। কিন্তু একজন অশিক্ষিত লোককে যদি ওখানে বসায় রাখেন বা কম শিক্ষিত লোককে বসায় রাখেন, তারা এই বিষয় নিয়ে, শিক্ষার বিষয় নিয়ে খুব একটা ভালো বুঝবে না। রাজনীতি করা, অফিস চালানো কিন্তু এক নয়। আপনি এসএসসি পাস এমপি দেখবেন, কিন্তু এসএসসি পাস কোনো সচিব দেখবেন না। কেন দেখবেন না? কারণ অফিসের কার্যক্রম আর রাজনীতি করা এক নয়। তাই রাজনীতির দিকে তাকিয়ে যদি অশিক্ষিত লোকজনকে বা কম শিক্ষিত লোকজনকে এই শিক্ষাঙ্গনে বসানো হয়, তাহলে জাতির অবস্থা দুরবস্থা হবে বলে আমি মনে করি। প্রিয় কলিজার ভাই বোনেরা, ভিডিওটা লম্বা করব না। এই সামগ্রিক বিষয় নিয়ে আপনারা কি মনে করছেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।